আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি তাসনিম ঢাকার কোনো একটা এলাকায় থাকি আর আমার স্বামী একমাত্র সন্তানকে নিয়ে আমার সংসার। আমার পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি একজন হাউসওয়াইফ আর এটা আমার প্রথম ব্লগ ভিডিও। আশা করছি সবাই আমার পাশে থাকবেন। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম আর হাত মুখ ধুয়ে তারপর বাকি সব কাজে লেগে যাব। সকাল সকাল ঘুম থেকে উঠলে কাজগুলো তাড়াতাড়ি শেষ করে নেওয়া যায়। আর বাবু এখন ঘুমাচ্ছে ওর বাবার সাথে। ওর বাবা উঠে গেলে ও উঠে যায়, তাই আমি একটু আগে উঠে তারপরে ঘরের কাজ শুরু করে দিই। যতটুকু করতে পারি করে রাখি আর কি। আর এই যে সকালবেলা আমি রাতে যে থালা বাসন ধুয়ে রেখেছিলাম সেগুলো পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম, এখন সব তার নিজ নিজ জায়গায় রেখে দিচ্ছি। এই যে আমি তাল ফ্রোজেন করে রেখেছিলাম, সেই তালটা রাতে রান্না করে রেখেছি। আর সকালবেলা রুটি ভেজে নিয়েছি। তো এখন বাবুর বাবা উঠে গেছে, আমরা নাস্তা করে নিব। নাস্তা শেষ করে এখন একটু চা তৈরি করে নিতেছিলাম। বাবুর বাবা আবার কাজে চলে যাবে, তাকে একটু চাটা দিয়ে দিব। সে চা খেয়ে নাস্তা করে তারপর কাজে চলে যাচ্ছে আর আমি এরপরে বাবুকে খাইয়ে দিব। বাবুকে নাস্তা করানোর পরে এখন আগের দিনের আমার যে কাপড় চোপড় ধোয়া ছিল সেগুলো ভাঁজ করা হয় নাই, সবগুলো নিয়ে বসে পড়েছি। এখন বসে বসে ভাঁজ করব আর বাবু ওইদিকে খেলা করছে। আর এর পাশাপাশি আমি কিন্তু চুলায় রান্নাও বসিয়ে দিয়ে আসছি। আজকে তেমন কিছুই রান্না করব না, আগের দিনের একটু গরুর মাংস ছিল সেটা দিয়ে খিচুড়ি রান্না করে নিব দুপুরের জন্য, পরে রাতে অন্য কিছু একটা করে খেয়ে নেওয়া যাবে। সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। কাপড় ভাঁজ করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নেই। তো আমার ছেলের বয়স 18 মাস প্লাস, আর ওকে নিয়ে কাজ টাজ করা আমার জন্য একটু মুশকিলই হয়ে যায়। তো কার কার ছোট বাবু আছে কমেন্ট করে জানাতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন বাবুর বাবারই বেশি কাপড়, কারণ আমি মার বাসায় গিয়েছিলাম 2 দিনের জন্য আর এসে দেখি এত এত কাপড় ময়লা করে রেখে দিয়েছে। তো কালকে কাপড়গুলো সব ধুয়ে রেখেছিলাম, তারপর আর ভাঁজ করা হয়নি, এখন বসে বসে ভাঁজ করে নিতেছি। কাপড় ভাঁজ করা শেষ করে এরপরে খিচুড়িটা চুলা থেকে নামিয়ে ঘরটর পরিষ্কার করে এখন গোসল করে নিব। আর আজকে রান্নাবান্না কিছু শেয়ার করতেছি না, কারণ শুধু খিচুড়ি রান্না করব, এজন্য আর শেয়ার করলাম না। আর রান্নাবান্না শেষ করে বাবুকেও গোসল করিয়ে দিতে হবে, তারপরে ঘরটর পরিষ্কার করে তারপরে আমার নিজের গোসল করে নিতে হবে। আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কিছু একাই ব্যালেন্স করতে হয়। আর এই যে গোসল করে চলে আসছি আর বাবুর বাবা কাজে থেকে চলে আসছে দুপুরে লাঞ্চ করার জন্য। তো তাকে আমি খাবারটা দিয়ে দিতেছি দুপুরের। আর এই যে আগের দিনের গরুর মাংস আর আলু দিয়ে আমি খিচুড়ি রান্না করেছি, আর খিচুড়িটা খেতে ভীষণই মজার হয়েছিল। তো বাবুকে তো খিচুড়ি খাওয়াতে পারবো না, তাই ওর জন্য একটা ডিম, ঢেঁড়স আর মিষ্টি কুমড়া দিয়ে রান্না করেছিলাম। এখন ওকে খাইয়ে দিব। বাবুকে খাবার খাইয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন বিকেলবেলা একটু গাছে পানি দিয়ে দিতেছিলাম। আর শীতের দিনে গাছের পাতা পড়ে আর গাছগুলো কেমন যেন হয়ে যায়। শীতের দিনে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বর্ষায় আমার মনে হয় যে গাছপালা বেশি ভালো থাকে, সতেজ থাকে, তাই না? গাছ লাগানো আমার কিন্তু ভীষণ পছন্দের একটা কাজ, আর গাছ আমার ভীষণ ভালো লাগে। আপনারা কারা কারা গাছ লাগাতে পছন্দ করেন আপুরা, কমেন্ট করে জানান। আর এই শীতের বিকেলবেলা একটু গাছে পানি না দিলে মনে হয় যে গাছগুলো আরও বেশি শুষ্ক শুষ্ক হয়ে যায়। আর এই গাছগুলো আমি একটা একটা করে অনেক দিন সময় নিয়ে কিনেছি। তো কিছু গাছ ভালো আছে, কিছু আপনার পাতা একদম ঝরে গিয়েছে। তো হয়তো শীতের কারণে এমনটা হয়েছে। আর প্রথম ভিডিওটা তো বড় করছি না, ভালো থাকবেন সবাই। গাছে পানি দিতে সবার কাছ থেকেই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।